আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে চালের আটা দিয়ে পারফেক্ট নরম গোল এবং সাইড দিয়ে ফেটে যাওয়ার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রুটি তৈরি করার জন্য একটা সসপ্যানে আমি 1.5 কাপ প্লাস 3 টেবিল চামচের মতো পানি নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। পানিটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো শুকনো চালের গুঁড়ো এবং 1/3 কাপের মতো ময়দা এবং ঘি ব্যবহার করার কারণ একটাই, যাতে রুটিটা খুব সফট হয় এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরও যাতে শক্ত না হয়ে যায়। চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিইনি, চুলার জালটা লোয়ে করে দিয়ে আমাদের এই খামিরটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পানিটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে। আমি 40 সেকেন্ডের মতো ডোটাকে রান্না করে নিয়েছি। দেখুন পানিটা মোটামুটিভাবে শুকিয়ে গিয়েছে। যেখানে বেলবো সেখানে এই গরম খামিরটাকে নিয়ে নিচ্ছি। বেলার জন্য কিন্তু ময়দা ব্যবহার করতে হবে, চালের আটা দিয়ে কিন্তু রুটি তৈরি করা যাবে না, অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে। এবার হাতের সাহায্যে ডোটাকে একসাথে করে নিচ্ছি। তারপরে এই ডোটাকে মেখে নিতে হবে 2 থেকে 3 মিনিটের মতো, মসৃণ করে মেখে নিতে হবে। তাহলেই দেখবেন আপনার রুটি বানাতে অনেক সুবিধা হবে। আমি 3 থেকে 4 মিনিটের মতো বেলে নিয়েছি। এবার এটাকে একটু লম্বা করে নিচ্ছি, সমান 6 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো ছোট অথবা বড় করে ভাগ করে নিতে পারেন। যেটা বানাবো সেটা রেখে বাকিগুলো আমি একটা বাটিতে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আপনারা চাইলে ভেজা কোনো কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন, যাতে উপর থেকে খামিরটা ড্রাই না হয়ে যায়। এরপরে একটা খামির নিয়ে আমি খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি। একটু লম্বাটে করে নিয়ে দুইটাকে একসাথে করে আবার বেলে নিতে হবে। এভাবে 1 মিনিটের মতো বেলে নিতে হবে। আপনি যত ভালোভাবে বেলবেন আপনার রুটি ততই গোল হবে। কিছুক্ষণ বেলে নেওয়ার পর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, নিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। বেলার জন্য ময়দায় ব্যবহার করতে হবে। একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক একইভাবে বেলে নেবেন। একবার সামনের দিকে একবার পেছনের দিকে ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেবেন। চেষ্টা করবেন আপনি যখন বেলছেন রুটিটাও যেন সঙ্গে সঙ্গে ঘুরতে থাকে, তাহলে রুটিটা গোল হওয়ার চান্স অনেক বেশি থাকে। যদি দেখেন রুটিটা ঘুরছে না, তাহলে একটু ময়দা ছিটিয়ে নিয়ে আবার বেলে নেবেন। এভাবে চেষ্টা করতে করতেই কিন্তু একবার সময় দেখবেন আপনার রুটিটাও গোল হচ্ছে। রুটি ভেজে নেওয়ার জন্য চুলার জালটাকে মিডিয়াম টু হাই হিটে দিয়ে দিয়েছি। এরপর একটা রুটি দিয়ে দিচ্ছি। যখন দেখবেন উপর থেকে একটু বাবলসের মতো চলে এসেছে, তখন এটাকে উল্টিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি। একটা কাপড়ের সাহায্যে যে পাশে ফুলে উঠছে না সেখানে একটু চেপে ধরছি, অথবা খেয়াল করতে হবে কোনো দিক দিয়ে এই বাতাসটা বের হয়ে যাচ্ছে নাকি, সেখানে ধরে রাখলেই দেখবেন যে আপনার রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার রুটিটাকে উঠিয়ে নিচ্ছি। একটার পর একটা রুটি কিন্তু রাখা যাবে না, এভাবে কোনো একটা ডালার উপর রেখে দিলে কিন্তু রুটিটা ভিজিয়ে নেতিয়ে ওঠার সম্ভাবনা খুব কম থাকে। সবগুলো রুটি আমি এভাবে ভেজে নিচ্ছি। দেখবেন চুলার জালটা যদি হাই থাকে সুন্দরভাবে আমার মতো আপনার রুটিগুলো ফুলে উঠবে। রুটিটা ভেজে নেওয়ার পর একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিবেন। সো আমাদের পারফেক্টলি সব রুটি তৈরি হয়ে গিয়েছে। আমি একটু আপনাদেরকে ছিঁড়িয়ে দেখিয়ে দিচ্ছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।